উপস্থিত মুসল্লিয়ানে একরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের সুধী সমাজ, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে এই ফিতনা ফাসাদের যুগে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর বেহেশতের বাগান পৃথিবীর উৎকৃষ্টতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে গত জুমাবারে আলোচনা করেছিলাম বিপদ আপদ, মুসিবত, সুখ দুঃখ সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বালা মুসিবত দেন, কখনো কখনো সুখ দেন, কখনো কখনো দুঃখ দেন। সব কিছুর পিছনে আল্লাহ রব্বুল আলামিনের পরীক্ষা এবং আমাদের জন্য এটা রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে মুমিনদেরকে যেই মুসিবতগুলো দেন, এই মুসিবতগুলোর পিছনে আমরা নিজেরাই দায়ী। আল্লাহ পাক আমাদের কারণে এই মুসিবতগুলো দেন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য যেই সমস্যাগুলো আল্লাহ পাক মাঝে মাঝে দেয়, এই সমস্যাগুলোর পিছনে বান্দা নিজেই দায়ী। বান্দার কৃত কর্মের কারণে, কর্মফলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন সময় বালা মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করে। আজকে আমরা কথায় কথায় বলি যুগ নষ্ট হয়ে গেছে। আগের যুগ এবং বর্তমান যুগের মধ্যে অনেক পার্থক্য আছে। মানুষ নষ্ট হয়ে গেছে, মানুষ অপরাধ করে, কিন্তু সেক্ষেত্রে কখনো এটা বলিনি যে আমি নষ্ট হয়ে গেছি, আমি খারাপ হয়ে গেছি, এই কথাটা কখনো বলিনি। স্বভাবগত বিষয়ে মানুষ নিজের দোষ কখনো দেখে না, পরের দোষ বেশি দেখে। এবং হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগকে গালি দেওয়ার কথা নিষেধ করেছেন। আল্লাহ পাক বলেন লা তাসুব্বুদ দাহর ফানাদ দাহর, তোমরা সময়কে, যুগকে গালি দিও না। 2021 সাল এটা যেমন আমি সৃষ্টি করেছি, আজকে থেকে 50 বছর আগে 1970 সাল সেটাও আমি সৃষ্টি করেছি। 2021 সালের এই সময়টা যেমন আমি নিয়ন্ত্রণ করি, আজকে থেকে 50 বছরের 1970 সালের সেই সময়টাও আমি নিয়ন্ত্রণ করেছিলাম। যুগের এই পরিবর্তন এটা আমি নিজেই করি। সুতরাং তোমরা যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না। সময়ের নিয়ন্ত্রণ করার সেই বাগডোর আমার হাতে। ফানাদ দাহার, কেননা আমি নিজেই তো সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজেই সময়, অর্থাৎ আমি নিজেই সময়ের নিয়ন্ত্রণকারী। সুতরাং কেউ যদি সময়কে গালি দেয়, যুগকে গালি দেয়, এই গালিটা পক্ষান্তরে পরোক্ষভাবে আমাকে দেয়। এই জন্য যুগ কখনো নষ্ট হয় না, সময় কখনো খারাপ যায় না, সময় আগের মতোই আছে। সাহাবায়ে কেরামদের সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেভাবে দুনিয়ার নিজাম যেরকম ছিল, সূর্য পূর্ব দিকে উঠত, পশ্চিম দিকে অস্ত যেত, আজকে কি তার ব্যতিক্রম? না, সেরকমই আছে, সেরকমই আছে। সেই সময় যেমন রাত ছিল, দিন ছিল, ঠান্ডা ছিল, গরম ছিল, বিভিন্ন মৌসুম ছিল, এখনো সেরকম আছে, কোনো পার্থক্য নেই। আল্লাহর নিজামের মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং সময়কে গালি দেওয়ার কোনো সুযোগ নেই, যুগকে গালি দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমরা গালি দিব নিজেকে নিজে। প্রতি মানুষ যদি নিজেকে নিয়ে ভাবে, নিজের কথা যদি চিন্তা করে, নিজের সংশোধনের কথা যদি চিন্তা করে, তাহলে যুগ সুন্দর হবে, সময় সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে।
ব্যক্তি নিয়ে সমাজ, সমাজ নিয়ে রাষ্ট্র। একটা সমাজ তখনই সুন্দর হয় যখন সমাজের মানুষগুলো সুন্দর হয়ে যায়। একটি সমাজ তখনই সুশৃঙ্খল হয় যখন সেই সমাজের মানুষগুলো সুশৃঙ্খল হয়। একটা রাষ্ট্র তখনই সুশৃঙ্খল হয়ে যায় যখন সেই রাষ্ট্রের মানুষ এবং সমাজ সুশৃঙ্খল হয়ে যায়। সুতরাং আগে দেখতে হবে নিজেকে, নিজের দোষ আগে দেখতে হবে, নিজের অপরাধ আগে দেখতে হবে, নিজের কমতি আগে দেখতে হবে। কারণ আমার আপনার মুসিবতের পিছনে, আমার সমস্যার পিছনে আমি নিজে দায়ী, অন্যজন দায়ী নয়। এই যে আজকে 2 বছর যাবৎ প্যান্ডামিকের এই সিচুয়েশন, কোভিড-19 এই সিচুয়েশন, প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মক্কা শরীফ হজ করতে যায়। এই 2 বছর যাবৎ মানুষ যেতে পারে না। আমরা যখন হজের আলোচনা করি, হজের আলোচনার মধ্যে একটা কথা আমি বলি, একজন মানুষের উপর হজ যখন ফরজ হয়ে যায় সঙ্গে সঙ্গে হজ করে নেওয়া ভালো। যদিও বা জীবন থাকতে সে যদি হজ আদায় করে, আদায় হয়ে যাবে, কিন্তু যদি কোনো কারণে যদি সে আদায় করতে না পারে ফরজ হওয়ার পরে, তাহলে তার মাথার উপর হজের সেই ফরজ বিধানটা রয়ে যায়। ধরুন 17 সালে, 18 সালে বা তারও আগে যাদের উপর হজ ফরজ হয়েছে, করে নাই, 19 সালে যাওয়ার চিন্তা করেছে, 20 সালে যাওয়ার চিন্তা করেছে, আল্লাহ পাক যাওয়ার সুযোগ দেয়নি, তারা দুনিয়ার থেকে চলে গেছে। তারা হজ করে গেছে না করে গেছে? হজ করতে পারে নাই। হজ যেহেতু করতে পারে নাই, তাদের দায়িত্ব তাদের মাথার উপর রয়ে গেছে, সেই দায়িত্ব নিয়ে তারা দুনিয়া থেকে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, এই যে সিচুয়েশন তৈরি করে দিয়েছেন, এটা আমাদের কর্মফল। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা করেননি, আমাদের কর্মফলের কারণেই এই পরিবেশ আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। সূরা শূরা 30 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা আসওয়াবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কোন মুসিবত আমি দেইনি যেই মুসিবত তোমরা নিজের হাতে কামাই না করেছ। নিজের হাতে কামাই করার পরেই মুসিবতটা আমি দিয়েছি। প্রত্যেকটা মুসিবত, সেই মুসিবতটা ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক, সমষ্টিগতভাবেই হোক, প্রত্যেকটা মুসিবত আমি তোমাদের কর্ম করার কারণেই দিয়েছি। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কর্মফলের বিনিময়ে সেই মুসিবতটা আমি দিয়েছি তোমাদেরকে। ওয়া ইয়াফু আন কাসীর, তারপরেও আমি তোমাদের অনেককে ক্ষমা করে দেই। বিভিন্ন অপরাধ তোমরা করো, অপরাধের বিনিময়ে মুসিবত আমি দেই, তারপরে অনেক অপরাধকে আমি ক্ষমা করে দেই এবং অনেক অপরাধকে আমি হাইড করে ক্ষমা করে দিয়ে তোমাদেরকে মুসিবত থেকে আমি উদ্ধার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলস্তরে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়, ফাসাদ তৈরি হয়, ফাসাদ সৃষ্টি হয়, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মফলের কারণেই হয়। যত সমস্যা তৈরি হয়, মুসিবত তৈরি হয়, সমস্ত সমস্যা এবং মুসিবতের পিছনে তোমরা তোমাদের কাজ এবং তোমাদের কর্ম করে দেয়। বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা নিজের হাতেই কামাই করেছো। এখানে আমার কোনো কথা ছিল না, আমার কোনো অংশগ্রহণ ছিল না, তোমরা নিজের হাতেই কামাই করেছো, জন্য তোমরা মুসিবত পেয়েছো, মুসিবত তোমাদেরকে জেকে বসেছে। সুতরাং একজন মানুষকে সংশোধন হওয়ার জন্য আগে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। আমরা প্রত্যেকজন মানুষ স্বভাবগতভাবে দোষটা নিজেরটাকে না দেখে পরেরটা আগে দেখে। আমি তো নামাজ পড়ে, মুক্ত নামাজই পড়ে না। আমি তো অন্তত মসজিদে যাই শুক্রবার হলেও, মুক্ত শুক্রবারও যায় না। এখন আমি যে শুক্রবারে যাই, বাকি সত্য করি না, এটাই কোনো আফসোস আমার নেই। আমি আত্মতৃপ্তিতে ভুগছি যে আমি শুক্রবারে যাই।
আত্মতৃপ্তিতে ভুগে যে আমি 5 ওয়াক্ত পড়ি, মসজিদে যাই বা না যাই, অমুক তো 5 ওয়াক্তই পড়ে না। কিন্তু যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে যায় না, জামাতে পড়ে না, এককভাবে পড়ে, তার ভিতরে আফসোস নেই যে আমি জামাতবদ্ধভাবে নামাজ পড়তে কেন পারি না, এই জন্য তার ভিতরে আফসোস নেই। সে আত্মতৃপ্তিতে ভুগে যে আমি তো অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করি, ঘরে হোক আর মসজিদে হোক। আরেকজন চিন্তা করে যে সে দাঁড়িয়ে আছে তার মুখের মধ্যে, কিন্তু সে নামাজ পড়ে না। আমি তো দাঁড়িয়ে না থাকলে নামাজ পড়ি, আছে নাকি নেই? এই ধরনের আত্মতৃপ্তিতে বোকা নিজের ইবাদত নিয়ে এবং আরেকজনের দোষের উপরে নির্ভর করে নিজেকে কম্পেয়ার করা, তুলনা করা, এটা আমাদের স্বভাবজাত। এই স্বভাবটা খুব খারাপ, বিশেষ করে দ্বীনের ক্ষেত্রে। দ্বীনের ক্ষেত্রে এই ধরনের আত্মতৃপ্তিতে বোকা, নিজের দোষ না দেখে আরেকজনের দোষ দেখা, নিজের আমল দেখে আরেকজনের আমল না দেখা, আরেকজনের পদ আমলই দেখা, এটা একটা মানসিক রোগ এবং এটা আত্মিক একটা রোগ, এটা অন্তরের একটা রোগ। এই রোগের কারণে ওলামায়ে কেরামরা বলেন সেই মানুষকে একদিন ইবাদত থেকে আল্লাহ পাক দূরে সরিয়ে রাখবেন, ইবাদত থেকে সে চিটকে পড়বে। হয়তো এমন সময় আসবে সে ইবাদত না করে আল্লাহর নাফরমানি করে দুনিয়া থেকে যাবে, এমন একটা সময় আসতে পারে। আমরা যদি সাহাবায়ে কেরামের কথা জিন্দেগি যদি আমরা আমাদের সামনে নিয়ে আসি, সাহাবায়ে কেরামের জিন্দেগি কিরকম ছিল? যে সমস্ত সাহাবায়ে কেরামরা দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আশরায়ে মুবাশশারা 10 জন বিখ্যাত সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। রাসূলের জবানে মোবারক দিয়ে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সার্টিফিকেটধারীদের মধ্যে সিরিয়ালে 2 নম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করেন, হুযায়ফা, তোমার কাছে মুনাফিকের লিস্ট আছে, রাসূলের যে মুনাফিক রাসূল জানে সেই লিস্টের খবর তোমার কাছেও আছে, আমার নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা একটু খুঁজে দেখো, আমার নামটা আবার মুনাফিকের লিস্টের মধ্যে উঠে গেছে কিনা। অথচ সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ওনার ভয় আমার নামটা আবার কোনো কারণে মুনাফিকের লিস্টের মধ্যে উঠে যায় কিনা। সেই জান্নাতের সার্টিফিকেট যদি আমাদের মধ্যে কাউকে দেওয়া হয়, দুনিয়ার মধ্যে তার পা কি পড়বে? তার পা দুনিয়ার মধ্যে মাটির মধ্যে কি পড়বে মনে হয়? সে তো আকাশে উঠবে, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। অথচ সাহাবায়ে কেরামদের জিন্দেগি ছিল সেরকম, এবং কোন সাহাবী কখনো কোন অবস্থায় নিজের আমল নিয়ে আরেকজনের কম আমল নিয়ে তুলনা করে নাই। আমি তো অন্তত এতটুকু করি, অমুক তো এটাও করে না, এই ধরনের তুলনা কোনো সাহাবা করে নাই। বরং তাদের মধ্যে এই আফসোস ছিল, এই আমলটা আমার ভাই করে আমি করতে পারি না, এই আমলটা আমার অমুক ভাই করে আমি করতে পারি না, আমার মধ্যে কমতি আছে, সে তাহাজ্জুদ পড়ে আমি পড়তে পারি না, সে ইশরাক পড়ে আমি পড়তে পারি না, সে জামাতে নামাজ পড়ে আমি পড়তে পারি না। এরকম আফসোস তাদের ভিতরে ছিল। কখনো আমল নিয়ে বড়াই করা, অহংকার করা, আমল নিয়ে আত্মতৃপ্তি বোকা, আরেকজনের সাথে কম্পেয়ার করা, এই চরিত্র সাহাবায়ে কেরামদের ছিল। এখন সাহাবায়ে কেরামের যে চরিত্র ছিল না, আমাদের মধ্যে সেই চরিত্র আছে। আর আমরা যদি ঈমানের অবস্থা যদি তুলনা করি, সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা কোথায় আর আমাদের ঈমানের অবস্থা কোথায়? কোনো তুলনা হবে? কোনো তুলনা হবে? অথচ আমরা সবসময় পরেরটা দেখি, নিজেরটা কম দেখি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে কখনো কোন অবস্থায় আরেকজনের বদ আমলের কারণে, কম আমলের কারণে তোমাকে জবাবদিহিতা করতে হবে না, বরং তোমার জবাব তোমাকেই দিতে হবে। লা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজনের বোঝা তোমার গাড়ির উপর চাপাই কখনো দেবে না, তোমার নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। কেউ আমল করে নাই, কেউ নামাজ পড়ে নাই, তার বোঝা তোমার উপর আসবে না। কেউ যাকাত দেয় নাই, তার বোঝা তোমার উপর আসবে না, বরং নিজের বোঝা নিজে বহন করতে হবে। এখন আমি চিন্তা করি, আমার গুনার বোঝা হালকা না পারি, আমার গুনার বোঝা যদি বেশি হয়ে যায়,
আমাকে চিন্তা করতে হবে সেই বোঝা কিয়ামতের ময়দানে আমি বহন করতে পারবো কিনা, এটাই আমাকে ভেবে দেখতে হবে। এই জন্য অনেকেই বলে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা চক্ষু আমাদেরকে দিয়েছেন, এই দুইটা চক্ষু দেওয়ার পিছনে এক চোখ দিয়ে নিজের দোষ দেখবো, আরেক চোখ দিয়ে অপরের গুণ দেখবো, দোষ নয়। এক চোখ দিয়ে নিজের দোষ দেখবো, আরেক চোখ দিয়ে আরেকজনের গুণ দেখবো। এখন আমরা করি তার উল্টা, এক চোখ দিয়ে নিজের দোষ দেখি, আরেক চোখ দিয়ে আরেকজনের দোষ দেখি। কথা ছিল তার উল্টা। এখন আপনি যদি নিজের গুণ দেখেন, আরেকজনের দোষ দেখেন, আমল থেকে আস্তে আস্তে আপনি দূরে সরবেন, আস্তে আস্তে আল্লাহর নাফরমানির দিকে যাবেন। আল্লাহ পাক আপনাকে আমল থেকে মাহরুম করবে, এমন একটা সময় আসবে। যদি এরকম হয়, চোখ দিয়ে এক চোখ দিয়ে আমার কমতি দেখি, আমার দোষ দেখি, আরেকজনের গুণ দেখি, তাহলে তখন আপনি চিন্তা করবেন অমুকের আমার তুলনায় অমুকের আমল তো বেশি, আমি তো তার চেয়ে অনেক কম আমল করি, সুতরাং আমাকে আমল বেশি করতে হবে। এই জন্য প্রত্যেকজন মানুষ আগে নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের দোষ, নিজের অপরাধ, নিজের গুনাহ, নিজের কমতি আগে অ্যানালাইসিস করে বের করতে হবে কোন কোন জায়গায় আমার কমতি আছে। কারণ আপনি যখন আরেকজনের দোষ দেখেন, অপরাধ দেখেন, এর পরিপ্রেক্ষিতে আপনি সমালোচনা করেন, তার সমালোচনা করেন, সমালোচনা করার কারণে তার লাভ হয়, আপনার ক্ষতি হয়। কেউ যদি কারো গীবত করে, কারো শিকায়ত করে, কারো পরনিন্দা করে, তাহলে আপনার সবগুলো তার গাড়ে পৌঁছবে, তার গুণাগুলো আপনার গাড়ে এসে চলে আসবে। কথাটা বুঝতে পেরেছি? আপনি কারো গীবত করছেন, কারো পরনিন্দা করছেন, আপনি আপনার সবগুলো তাকে দিয়ে দেওয়া হবে, তার গুণাগুলো আপনার গাড়ে ছাপিয়ে দেওয়া হবে। সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি কেউ যদি ওনার গীবত করতেন, শিকায়ত করতেন, ওনার কোনো বন্ধু বান্ধব তাকে যদি এসে বলতেন হুজুর আপনার বদনামি করেছে অমুক লোক, সে তখন বলতো সে তো আমার বড়ই উপকারী, তার কাছে হাদিয়া নিয়ে যেতে হবে। যে বদনামি করেছে তার কাছে হারিয়ে নিয়ে যায়। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বলে হুজুর আপনি এটা কেন বললেন যে আপনার সে বড় উপকারী এবং তার জন্য আপনি হাদিয়া নিয়ে যাচ্ছেন? বড় উপকারী এই জন্যই কারণ সে তো আমার গুণাগুলো নিজের গাড়ি নিচ্ছে, তার সওয়াবগুলো আমাকে দিচ্ছে, অবশ্যই সে আমার জন্য বড় উপকারী, কল্যাণকামী আমার, এই জন্য তার কাছে তো হাদিয়া নিতেই হবে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে এই গীবতের গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যার গীবত আপনি করেছেন, আপনার সওয়াবগুলো তাকে দিয়ে দেওয়া হবে এবং তার গুনাহগুলো আপনার গাড়ির উপর দিয়ে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই গীবত আমরা কেন করি? এই জন্যই করি যে আমি যার গীবত করছি তার কমতি আমি দেখেছি, তার দোষ আমি দেখেছি, তার ত্রুটি আমার সামনে আছে, এই জন্য তার গীবত আমি করি এবং এই গীবত করার মাধ্যমে নিজে আত্মতৃপ্তিতে ভুগি, চিন্তা করি তার চেয়ে অনেক ভালো আমি। আমার ভাইয়ের, আপনি কখনো চিন্তা করেন নাই যার গীবত আপনি করছেন, যেই দোষ নিয়ে আপনি গীবত করছেন সেই দোষটা আদৌ তার ভিতরে আছে কিনা সেটা আপনি চিন্তা করেন নাই। যদি থেকেও তাকে আপনাকে অধিকার দেওয়া হয় নাই তার দোষ নিয়ে নড়াচড়া করার, পরনিন্দা করার, সেই অধিকার আপনাকে দেওয়া হয় নাই, বরং আপনি তার ভিতরে দোষ দেখলে সর্বোচ্চ তাকে গিয়ে বলতে পারেন ভাই আপনার এই সমস্যাটা আছে, আপনি এটা শুধরিয়ে নেন। আপনি তাকে বন্ধু হিসেবে সরাসরি বলতে পারেন, কিন্তু আর 10 জনের সামনে তার নিন্দা করে, তার গীবত করে তার সম্মান নষ্ট করার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। সেই কাজটাই আমরা করি এবং সেই কাজটা করে করে আমরা নিজেদের আমলগুলো নষ্ট করি, নিজেদের আমল নামাগুলো আমরা হালকা করি, নিজের গুনার পাল্লাগুলো আমরা বাড়ি করে যাচ্ছি। এই জন্য আগে চিন্তা করতে হবে নিজেকে নিয়ে। যুগ নষ্ট হয় নাই, আমি নষ্ট হয়েছি, সমাজ নষ্ট হয় নাই, আমি নষ্ট হয়েছি, দোষ কারণ নয় আমার, এটা নিজেকে ভাবতে হবে। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি আরেকটি ঘটনা, ওনার এলাকার মধ্যে মহামারী দেখা দিয়েছে।
তখন উনি বলেন, এই মহামারীর পিছনে আমি নিজে দায়ী, আমার গুনার কারণে আল্লাহ পাক এই আযাব আমাদেরকে দিয়েছেন। তোমরা এক কাজ করো, আমাকে তোমাদের এলাকার থেকে বের করে দাও, আমাকে তোমাদের এলাকার থেকে বের করে দেয়। আমি গুনাহগার যদি এলাকার থেকে চলে যায়, হতে পারে আল্লাহ পাক তোমাদের মহামারী দূর করে দেবেন, তোমাদের উপর আল্লাহ রহম নাযিল করবেন। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি ওনার প্রতিবেশী যারা আছে তাদেরকে বলছেন, আমাকে বের করে দাও, আমার গুনার কারণে এই সমস্যাগুলো হয়েছে। সবাই বলছে, না হুজুর আপনার কারণে কেন হবে, আমরাও তো গুনাহগার। বলে, তোমাদের চেয়ে আমি বড় গুনাহগার। অথচ তিনি একজন বিখ্যাত আল্লাহর ওলি। তিনি বলছেন, আমার গুনার কারণে এই সমস্যা তৈরি হয়েছে, আমাকে আমার এলাকার থেকে বের করে দাও। আমার ভাইয়েরা, আপনাকে চিন্তা করতে হবে আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে কি হচ্ছে না। এর একটা সিনড্রোম, একটা আলামত উলামায়ে কেরাম বর্ণনা করেছে। কারো ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, তাহলে তার মধ্যে দুই ধরনের সিনড্রোম এবং আলামত পাওয়া যাবে। এই দুই ধরনের আলামত যদি পাওয়া যায়, আপনি বুঝে নেবেন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। যদি এই দুইটা আলামত পাওয়া না যায়, তাহলে আপনি মনে করবেন আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এক নম্বর আলামত, যে ইবাদত আপনি করেন সেই ইবাদত করে আপনি তৃপ্তি পান। যদি আপনার অন্তরে তৃপ্তি আসে, আপনার অন্তরে আত্মতুষ্টি আসে যে হ্যাঁ আমি ইবাদতটা করতে পেরেছি, কাউকে দেখানোর জন্য নয়, আমি নামাজটা পড়তে পেরেছি, এই তৃপ্তি যদি আপনার অন্তরে আসে এবং নামাজ পড়তে আপনার ভালো লাগে, নামাজ পড়তে আপনার আত্মতৃপ্তি লাগে, নামাজ না পড়তে আপনার অস্থির লাগে, ইবাদতটা করতে না পারলে আপনার অস্থিরতায় আপনি ভুগেন, তাহলে বুঝে নিতে হবে আপনার ইবাদত আল্লাহ কবুল করতেছেন। অনেক মানুষ আছে নামাজের জন্য নামাজ পড়ি, পড়তে হবে পড়তেছি, কিন্তু নামাজের প্রতি কোনো আগ্রহ নেই, অন্তরে কোনো তৃপ্তি নেই, না পড়লে কোনো সমস্যা নেই এবং অন্তরের মধ্যে কোনো জ্বলন নেই, কোনো আফসোস নেই, আপনার ইবাদত আল্লাহ কবুল করছেন। যদি আপনার ভিতরে আফসোস থাকে, হাইরে এই কাজটা আমি কেন করতে পারলাম না, নামাজটা আজকে ফজরের নামাজটা কেন জামাতে পড়তে পারলাম না, আপনার ভিতরে আফসোস আছে। হাইরে আজকে নামাজটা আমার কেন কাজা হয়ে গেল, আপনার ভিতরে আফসোস আছে। এবং আপনি চিন্তা করেন, যদি নামাজটা পড়তে পারেন, আপনার নিজেকে নিজে মনে করেন হাইরে অনেক বড় কাজ আমি করেছি, অন্তরের মধ্যে তৃপ্তি চলে আসে। এক নম্বর আলামত এটাই। এই তৃপ্তি যদি আপনার থাকে, ইবাদত করতে না পারলে যদি আপনি আফসোস হয়, আপনার নিজেকে নিজে অপরাধী মনে হয়, তাহলে মনে করতে হবে আল্লাহ পাক আপনার ইবাদত কবুল করছেন। এক নম্বর আলামত। দুই নম্বর আলামত, আপনি যদি ইবাদত করার পরে সেই ইবাদতের বিনিময়ে নিজেকে বড় মনে করেন, আমি তো অন্তত এই কাজটা করি, অমুক তো এটা করে না, কম্পেয়ার করেন আপনি। আমি তো জামাত পড়ি, অমুক জামাত পড়ে না, আমি তো নামাজ পড়ি, অমুক নামাজ পড়ে না, আমি তো যাকাত দেই, অমুক তো এটাও করে না। এই যে কম্পেয়ার আপনি করছেন, কম্পেয়ার যদি আপনি করেন কারো ইবাদতের সাথে, মনে করতে হবে আল্লাহ আপনার ইবাদত কবুল করছেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ইবাদতের জন্য নির্দেশনা দিয়েছেন, কম্পেয়ার করার জন্য নয়, বরং আল্লাহ পাক আপনাকে ইবাদতের নির্দেশনা দিয়েছেন। সেই ইবাদত আপনি কেন করছেন? এই জন্যই আল্লাহ সন্তুষ্টির জন্য। কার জন্য? আপনি যখন কম্পেয়ার করবেন, সেই কম্পেয়ার করার মধ্যে আল্লাহর সন্তুষ্টি নেই, আপনার ভিতরে অহংকার আছে। সুতরাং মনে করতে হবে, আপনি যদি কম্পেয়ার করেন এবং ইবাদত নিয়ে অহংকারে ভোগেন, তাহলে মনে করতে হবে আপনার ইবাদত আল্লাহ পাক কবুল করছেন না। যদি মনে করেন যে হ্যাঁ ইবাদত আমি করেছি, অহংকার আমার ভিতরে নেই, আল্লাহ সন্তুষ্টির জন্য করছি, এবং বরং আপনি চিন্তা করেন আমার এই ইবাদতটা আল্লাহর শান অনুযায়ী হয় নাই, আল্লাহর মান অনুযায়ী হয় নাই, যথাযথভাবে হয় নাই, যথাযথ না হওয়ার কারণে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, তাহলে মনে করতে হবে আপনার ইবাদত আল্লাহ পাক কবুল করছেন। তাহলে প্রত্যেকজন মানুষ ইবাদত করার ক্ষেত্রে এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আমার ইবাদতের কারণে আমার অন্তরে তৃপ্তি আসে কিনা, করতে না পারলে আফসোস আসে কিনা, নিজেকে অপরাধী মনে হয় কিনা। দুই নম্বর, আমার ইবাদতের কারণে আমার ভিতরে অহংকার আসে কিনা, অন্যজনের সাথে আমি কম্পেয়ার করি কিনা। যদি আসে, আপনার ইবাদত কবুল করছেন না আল্লাহ পাক। যদি মনে করেন না,
অহংকার আমি করি না, আমার ভিতরে অহংকার আসে না, বরং ইবাদত করার কারণে এবং ইবাদতের মধ্যে যে কমতিগুলো হয়েছে, যে ভুল ত্রুটি হয়েছে, সেই ভুল ত্রুটিগুলো নিয়ে আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। আপনার এই মানসিকতা যদি থাকে তাহলে মনে করতে হবে আল্লাহ পাক আপনার ইবাদত কবুল করছেন। এখন প্রত্যেকজন নিজের ইবাদত নিয়ে অ্যানালাইসিস করুন, এই দুইটা সিনড্রোম আপনার ভিতরে আছে কিনা। এই দুইটা সিনড্রোম যদি আপনার ভিতরে না থাকে, আপনি ইবাদত সারা জিন্দেগি করবেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলে কিছু মানুষ ইবাদত করে, তাদের ইবাদত, তাদের নামাজ তাদের মুখের দিকে নিক্ষেপ করা হয় পুরাতন কাপড়ের মতো, সারা জিন্দেগি ইবাদত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, সবচেয়ে গরীব ব্যক্তিকে, সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। কারণ সাহাবায়ে কেরামরা রাসূলের এই প্রশ্নগুলোর উত্তর জানা তাকিয়েও দেয় না, কারণ অনেক সময় উত্তর তারা যেটাই দেয় সেটা হয় না, অনেক অন্যটা হয়। এই জন্য তারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সবচেয়ে গরীব ব্যক্তি যার টাকা নেই সে নয়, যার সম্পদ নেই সেই গরীব নয়, বরং সবচেয়ে গরীব ব্যক্তি ওই লোক যে সারা জিন্দেগি আমল করেছে, কিয়ামতের ময়দানে তার আমল নামা ফাঁকা, আমল নামার মধ্যে কোনো আমলের চিহ্ন নেই, সে সবচেয়ে বড় গরীব। আপনি সারা জিন্দেগি নামাজ পড়ছেন, আমল নামা যখন আপনার হাতে আসে আমল নামার মধ্যে কিছুই নেই। আপনি সারা জিন্দেগি নেক কাজ করেছেন, আমল নামা ফাঁকা, কিয়ামতের ময়দানে আপনার আমল নামার মধ্যে কিছুই নেই, জিরো। আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি সবচেয়ে গরীব। সে মনে করেছে সারা জিন্দেগি সে আমল করেছে, সে মনে করেছে অনেক আমল আমি করেছি, কিন্তু তার আমল নামার মধ্যে জিরো ছাড়া কিছুই নেই, সে সবচেয়ে বড় গরীব। এবং যে ব্যক্তি সারা রাত মাছ ধরেছে, মাছের যেই থলি আছে মাছ নেওয়া, সেই থলির মধ্যে মাছ পড়তেছে, কিন্তু মাছের থলির যে নিচ সেটা ভাঙা, তলা ছিঁড়া, মাছ কি থাকবে না সব চলে যাবে? সেই লোক সারা রাত মাছ ধরেছে, মনে করছে অনেক মাছ আমি পেয়েছি, জাল মারলেই মাছ ওঠে, জাল মারলেই মাছ ওঠে, মনে করছে অনেক মাছ আমি পেয়েছি, সারা রাত মাছ ধরলাম, অনেক মাছ হয়েছে, বিক্রি করতে পারবো, খেতে পারবো, অনেক টাকার মালিক আমি হব। কিন্তু সকালবেলা যখন অন্ধকার চলে গিয়ে যখন সূর্য উদয় হলো, দেখতে পাচ্ছে তার নিচের যেই তলাটা আছে সেটা কি সিরা, কিছুই নেই। সারা রাত মাছ ধরার কারণে তার ডুলার মধ্যে, তার থলির মধ্যে কি কোনো মাছ আছে? ওই ব্যক্তির একই অবস্থা, সারা জিন্দেগি আমল করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে আমল নামার মধ্যে দেখতে পাচ্ছে তার আমল নামা ফাঁকা। আল্লাহ রাসূল বলেন সে সবচেয়ে গরীব এবং সবচেয়ে দরিদ্র ব্যক্তি, যার ভিতরে সারা জিন্দেগি আমল করার পরেও আমল নামার মধ্যে কোনো কিছুই লেখা হয় নাই। আমার ভাইয়ের, আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, নেক কাজ করি, অনেক কিছু আমি করি, মনে করছি অনেক ইবাদত বন্দেগী আমি করছি, কিন্তু আমাকে চিন্তা করতে হবে আমার এই ইবাদতগুলো আল্লাহর দরবারে আদৌ কবুল হচ্ছে কিনা, আমার এই ইবাদতগুলো আমার আমল নামার মধ্যে উঠছে কিনা, আমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ হচ্ছে কিনা, আমাকে আপনাকে চিন্তা এটাই করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলে আমল বেশি করার প্রয়োজন নেই, আমল আপনি যেটা করবেন সেটা কোয়ালিটি সম্পন্ন আমল করেন। কোয়ালিটি সম্পন্ন আপনি আমল করেন, সেই কোয়ালিটি সম্পন্ন আমল যদি আপনি করেন, আপনার আমল নামা ছোট্ট আমল হলেও আমল নামা ভরপুর হয়ে যাবে, আমল নামা ভর্তি হয়ে যাবে। এই জন্য আমলের মধ্যে কোয়ালিটির প্রয়োজন, কোয়ান্টিটির প্রয়োজন নেই। আপনি নফল নামাজ কয় রাকাত পড়েছেন সেটার প্রয়োজন নেই, নফল নামাজের 2 রাকাত পড়েছেন সেটা কিভাবে পড়েছেন, সেটার মধ্যে রুকু সিজদা ঠিক ছিল কিনা, কেরাত ঠিক ছিল কিনা, আপনার মনোযোগ ঠিক ছিল কিনা, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। আপনি 2 মিনিটে 4 রাকাত 6 রাকাত নফল নামাজ আদায় না করে 5 মিনিটে 2 রাকাত নামাজ আদায় করুন। আপনার এই 5 মিনিটের 2 রাকাত নামাজ 2 মিনিটে বা 10 মিনিটে 100 রাকাত নামাজের চেয়ে 1000 গুণ বেশি মূল্য রাখে আল্লাহর দরবারে, এবং আপনার আমল নামার মধ্যে এই 2 রাকাত আমলের সওয়াব ভর্তি হয়ে যাবে। সেটা আমাকে জ্ঞান করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমরা ইবাদত নিয়ে আত্মতৃপ্তি বলবো না, বরং ইবাদত নিয়ে আমি নিজেকে নিজে আফসোস করবো, হ্যাঁ রে আল্লাহর শান মতো ইবাদত আমার হয় নাই, যথাযথভাবে ইবাদত আমি করতে পারি
নাই। আমার ভাইরা, আমরা যদি নিজেরা নিজেদের ইবাদতের বিষয়ে যদি একটু পর্যালোচনা করে দেখি, হাজারো ভুল আছে নাকি নেই? আপনি না আমার 2 রাকাত নামাজ আদায় করেন, 4টা সূরা পড়েন, 3টা সূরা পড়েন, একটা সূরা ফাতিহা, বাকি অন্য 2টা সূরা। এই 3টে সূরা আপনি 2 রাকাত নামাজের মধ্যে পড়েন, আপনি কখনো চিন্তা করেন না এই 2টা সূরা আমার যথাযথভাবে সহিহ আছে কিনা। আপনি কাউকে জানানো নাই, কাউকে শোনানো নাই, কোনো হুজুরের কাছে গিয়ে বলেন নাই, হুজুর আমার সূরা ফাতিহা একটু শুনেন, আমার সূরা ফাতিহা শিখাছে কিনা। অথচ সেই বাংলা সূরা দিয়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নিজেকে মহা বাদশা মনে করেন, আমি বিশাল কিছু করে ফেলেছি, বিশাল কিছু করে ফেলেছি। আমার ভাইরা, আপনার এই সূরার মধ্যে বলা আছে, রুকু সিজদার মধ্যে বলা আছে, তাসবিহের মধ্যে বলা আছে, বসার মধ্যে বলা আছে। আপনার 2 রাকাত নামাজের মধ্যে না হলেও আপনার 10টা 20টা বলা আছে। এই 10-20টা বললে আপনি নামাজ আদায় করছেন, আদায় করার পরে নিজেকে নিজে মনে করছে অনেক বেশি সৌভাগ্যবান। অথচ আল্লাহর কাছে এটা বলে নাই, হাত তোলা এটা বলেন নাই আপনি, হায় আল্লাহ 2 রাকাত নামাজ আদায় করেছি, কিন্তু তোমার শান মতো তো হয় নাই, ভুল তো অনেক হয়েছে, সুতরাং ভুল যা হয়েছে ক্ষমা করে তুমি মাফ করে নিই, সেটা কখনো বলি নাই। বরং নামাজটা পড়ে নিজেকে অনেক বড় মনে করছি। আমার ভাইয়ের, আপনি একজন গরিবকে 10টা টাকা দিয়েছেন, যাকাতের 100 টাকা আপনি দিয়েছেন, 500 টাকা 1000 টাকা আপনি দিয়েছেন। এই 100 টাকা দিয়ে নিজেকে অনেক ধনী মনে করেন, নিজেকে অনেক দানশীল মনে করেন, কিন্তু আপনি চিন্তা এটা করেন নাই যেই লোকটাকে টাকা আমি দিয়েছি, আমার অন্তরে এটা আসছে কিনা আদৌ, তারপর আমি ইহসান করেছি। যদি ইহসান করেছি এরকম মানসিকতা যদি আপনার ভিতরে এসে থাকে, যাকাত দিয়ে তাকে ইহসান করেছেন, আপনার যাকাত আদায় হয় নাই। বরং আপনার এটা চিন্তা করা উচিত ছিল, এই গরিব লোক, তার কাছে গিয়ে তো টাকাটা দেওয়া আমার উচিত ছিল, কিন্তু সে আমার কাছে এসেছে, তাকে আমি 100 টাকা 500 টাকা দিয়েছি, অন্তত সে আসার কারণে আমি দিতে পেরেছি যাকাতটা। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমার দায়িত্ব ছিল তার দরবারে গিয়ে টাকাটা দেওয়ার, আমি তা করতে পারি নাই, এই ভুলের কারণে তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহকে এটা বলা উচিত ছিল আমার কাছে, আমি তা বলি নাই। আমার বাইরে এগুলো হচ্ছে অন্তরের রোগ। প্রত্যেকজন মানুষ নিজের ইবাদত নিয়ে আত্মতৃপ্তিতে ভোগে, ইবাদত নিয়ে নিজেকে নিয়ে প্রাউড ফিল করে, গর্ববোধ করে। এটা সম্পূর্ণ একটা আত্মিক রোগ, অন্তরের একটা রোগ। এই রোগটা যার ভিতরে আছে, আল্লাহ পাক তার ইবাদত কবুল করবে। এই জন্য নিজেকে মনে করতে হবে ছোট, আমার ইবাদত কিছুই না আল্লাহর শানের সামনে, আমার ইবাদত কিছুই না আল্লাহর মর্যাদার সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমি ইবাদত যা করি এগুলি কিছুই না। সুতরাং যা ইবাদত আমি করছি, এই ইবাদত নিয়ে আমি জান্নাতে যাব, জাহান্নাম থেকে মুক্তি পাবো, সে আশা করার প্রয়োজন নেই। আল্লাহ, আমার দায়িত্ব ছিল আমি ইবাদত করেছি, ভুল ত্রুটি হাজার হয়েছে, তুমি মাফ করে দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যেও, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়ে দিও, এটা তোমার রহমত ছাড়া আর কিছুই নয়। এই জন্য কিয়ামতের ময়দানে কোনো মানুষ নিজের আমল পেশ করে আল্লাহর কাছ থেকে, আল্লাহ ধরা থেকে বাঁচতে পারবে না। আমল পেশ করে আল্লাহর আযাব থেকে, গজব থেকে বাঁচতে পারবে না। আমল পেশ করার সুযোগ নেই। বলতে হবে, আল্লাহ তুমি রহম করো আমাকে, আমার আমল পুরাপুরা যা করেছি অনেক ভুল আছে, এগুলি আমি পেশ করার কোনো সুযোগ নেই, বরং তুমি যদি দয়া করে জান্নাতে দাও, তাহলে সেটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। এটাই বলতে হবে আল্লাহর কাছে। এই জন্য আমার ভাইরা, আমরা ইবাদত নিয়ে আত্মতৃপ্তিতে না ভোগে, নিজের ইবাদতের কমতিগুলো আমরা খেয়াল করি, আরেকজনের দিকে না তাকাই, নিজের দিকে তাকাই, নিজের কমতির দিকে তাকাই। আমি দিনে কয়টা গুনাহ করি, নিজে আগে নিজের চিন্তা করি। এই জন্য উলামায়ে কেরাম বলেন, প্রত্যেকজন মানুষ অন্তত দৈনিক 5 বার, দৈনিক অন্তত একবার 5টা বিষয় সম্পর্কে চিন্তা করবে, যে 5টা বিষয় দ্বীনের মূল, এই 5টা বিষয় নিয়ে চিন্তা করবে, আমার এই 5টা বিষয় ঠিক আছে কিনা। 1 নম্বর, আমার আকীদা ঠিক আছে কিনা। সে সন্ধ্যাবেলায় সে খেয়াল করবে, রাত্রিবেলায় চিন্তা করবে, আমার আকীদা, আমার ঈমানের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। সারাদিন এই ধরনের কোনো আমল, ঈমান বিরোধী, আকীদা বিরোধী কোনো কাজ আমি করেছি কিনা, এটা নিয়ে সে রাত্রিবেলায় চিন্তা করবে। 2 নম্বর, আমার আমল ঠিক আছে কিনা। সারাদিন 5 ওয়াক্ত নামাজ আমার ফরজ ছিল, এই ফরজগুলো আমি ঠিক মতো আদায় করছি কিনা। হারাম থেকে আমি বাঁচতে পারছি কিনা, যথাযথভাবে ইবাদত বন্দেগীগুলো আমার হয়েছে কিনা, সেইটা নিয়ে চিন্তা করবে। 3 নম্বরে সে চিন্তা করবে, আমার মুআমালা ঠিক আছে কিনা। আমি দোকানদার, ব্যবসায়ী, লোকজন আমার থেকে টাকা পাবে, আমার লেনদেন ঠিক ছিল কিনা। যদি আমার লেনদেন ঠিক না থেকে থাকে, আমি দ্বীনের বিরোধী কাজ করছি, শরীয়ত বিরোধী কাজ করছি,
কারণ লেনদেন ঠিক রাখা, মুআমালাত ঠিক রাখা সেটাও দিনের একটা অংশ। সেটা নিয়ে ভাববে আমার মুআমালাত ঠিক ছিল কিনা, আজকে সারাদিন যে লেনদেনগুলো আমি করেছি সেগুলির মধ্যে কোনো হারাম ঢুকছে কিনা, কোনো সুদ ঢুকছে কিনা, ঘুষ ঢুকছে কিনা, বা কাউকে ঠকিয়ে আমি টাকা আয় করেছি কিনা, সেটা নিয়ে সে চিন্তা করবে। 3 নম্বর, আমার মুআশারাত ঠিক ছিল কিনা, আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন চতুর্দিকে যারা আছে এবং বন্ধু বান্ধব যাদের সাথে আমি মেলামেশা করি, আমার কারণে কেউ কোনো কষ্ট পেয়েছে কিনা, আমার কারণে আমার প্রতিবেশী কষ্ট পেয়েছে কিনা, আমার সহকর্মী আমার কারণে কষ্ট পেয়েছে কিনা, কোনো আমার কথার কারণে, কোনো আচরণের কারণে আমার সহকর্মীকে আমি কষ্ট দিয়েছি কিনা, সেই নিয়েও সে চিন্তা করবে রাত্রিবেলা যে আমার মুআশারাতটা ঠিক ছিল কিনা। 5 নম্বরে সে চিন্তা করবে আমার আখলাক ঠিক ছিল কিনা, আমার চরিত্র, আমার আখলাক এমন কোনো কিছু ঘটেছে কিনা সারাদিন 24 ঘন্টার মধ্যে যেই আমলের কারণে, যেই কাজের কারণে আমার আখলাক নষ্ট হয়েছে, আমার চরিত্র নষ্ট হয়েছে, আমার চরিত্রের মধ্যে দাগ লেগেছে, এরকম কোনো কাজ আমি করেছি কিনা, এটা নিয়ে সে রাত্রিবেলায় চিন্তা করবে। একজন মানুষ যদি রাত্রিবেলায় সারাদিনের আমল যেভাবে মুহাসাবা করে, আমার ঈমান, আমার ইবাদত, আমার মুআমালা, আমার মুআশারা, আমার আখলাক, এই 5টা জিনিস আমার ঠিক ছিল কিনা, যদি ঠিক থেকে থাকে তাহলে মনে করতে হবে হ্যাঁ অন্তত আমি দ্বীনের উপর চলার চেষ্টা করেছি। যদি না আমার ইবাদত ঠিক নেই, মুআমালা ঠিক নেই, মুআশারা ঠিক নেই, আখলাক ঠিক নেই, বা একটা চিত্র একটা ঠিক নেই, একটার মধ্যে ঠিক আছে একটার মধ্যে সমস্যা আছে, এই ধরনের যদি কোনো কিছু হয় তাকে মনে করতে হবে আপনার সারা জিন্দেগি, সারা দিনের 24 ঘন্টার এই সময়টা আপনি আল্লাহর সন্তুষ্টি মতো, আল্লাহর নাফরমানি করেছেন, আল্লাহর রেজামন্দি মতো কাজ আপনি করেন নাই, আল্লাহর সন্তুষ্টি মতো আপনি কাজ করেন নাই। তখন আপনাকে তওবা করতে হবে, আল্লাহ আমার ভুল হয়েছে, কালকে থেকে আমাকে তৌফিক দাও, আমি যাতে কালকে অন্তত এই 5টা ক্রাইটেরিয়া মেনটেন করে আমি আমার তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, নিজের দিনটা আমি অতিবাহিত করতে পারি। আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকেই এই কাজটি মুহাসাবা আমাদেরকে করতে হবে এবং ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আত্মতৃপ্তি দিয়ে বোকা যাবে না এবং নিজের ইবাদতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমি ভুল করি, আমার অনেক ভুল হয়, তুমি আমাকে ক্ষমা করে দিই। এভাবেই যদি আমরা নিজের ইবাদতগুলো নিয়ে, নিজের আমলগুলো নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এবং নিজেকে যদি বড় মনে না করতে পারি, এভাবেই যদি আমল করে যদি আমরা জীবনটা কাটাতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে অন্তত জান্নাতে পৌঁছাতে। আল্লাহ আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।